আয়াতুল্লাহ আলী খামেনির মাথায় সবসময় কালো পাগড়ি থাকার কারণ হচ্ছে তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। শিয়া সংস্কৃতি অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা সবসময় কালো পাগড়ি পরিধান করে। মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান বেঁচে থাকেনি, তাই তার বংশবৃদ্ধি পেয়েছে শুধুমাত্র তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। তাদের দুইজন ছেলে সন্তান ছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু। মূলত তাদের থেকেই নবীর পরিবারের বংশ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর যারা এই বংশধর বলে পরিচিত তাদের বলা হয় সাইদ। আয়াতুল্লাহ আলী খামেনিও নিজের নামের শুরুতে সাইদ শব্দটি ব্যবহার করতেন। তার পুরো নাম হচ্ছে সাইদ আলী হোসেইনি খামেনি, যেখানে সাইদ দ্বারা বোঝায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর দাবি করা পরিবার। আলী হচ্ছে তার নিজস্ব ব্যক্তিগত নাম। হোসেইনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর বংশ থেকে আসা। খামেনি একটি ইরানের শহরের নাম। মূলত আয়াতুল্লাহ খামেনির পরিবার এখান থেকেই এসেছে। ধন্যবাদ।